ওএস বা অপারেটিং সিস্টেম হচ্ছে এমন একটি জিনিস যার সাথে আমাদের সবারই প্রতিদিন খেলা চলে, তবে আমরা অনেকেই এর সম্পর্কে ভালো জানি না। তাছাড়া আমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড ওএস থাকা সত্ত্বেও বিভিন্ন মোবাইল কোম্পানি এই অ্যান্ড্রয়েড ওএসকে পরিবর্তন করে যেসব রম তৈরি করে আমাদের মোবাইলের জন্য, তার সম্পর্কে অনেকেই অজানা। তার জন্যই এটিসি ওরফে কুখ্যাত অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে আপনাদের জন্য নিয়ে এলাম আনকোরা নতুন একটি বয়ান সিরিজ, যেখানে আমরা বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহৃত বিভিন্ন কোম্পানি দ্বারা কাস্টমাইজড ওএসগুলো নিয়ে বয়ান ঝাড়ব। তাই পর্বের শুরুতেই থাকছে আমার ভালোবাসা, আমার জান প্রাণ টিয়া ময়না পাখি ওরফে ওয়ানপ্লাস কোম্পানির নিজস্ব রম, যাহার নাম অক্সিজেন ওএস। নাম শুনেই বলা যায় আমার OnePlus 3 ডিভাইসের বেঁচে থাকার জন্য অক্সিজেন স্বরূপ এটি। তবে এই ধরনের কাজ আমাদের কাছে নতুন হওয়ায় ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। So, this is Ashikur Rahman Tushar from Android Toto Company, and this is our review of Oxygen OS. অক্সিজেন ওএস এর সৃষ্টি দেখতে হলে টুক করে আমাদের মার্চ 2015-তে যেতে হবে। OnePlus কোম্পানি তাদের প্রথম ডিভাইস এবং আমার XGF মানে OnePlus 1 ডিভাইসটি লঞ্চ করেছিল সায়ানোজেন মড রম সহিত। কিছু মাস পরই OnePlus ডিসাইড করে না, অন্যের বাড়িতে ভাড়া থাকা চলছে না, এবার নিজেই বাড়ি বানিয়ে ছাড়বো। তারপরই তৈরি হয় অক্সিজেন ওএস। অক্সিজেন ওএস মূলত OnePlus ডিভাইসগুলোর ইন্টারন্যাশনাল রম হিসেবে ব্যবহৃত হয়, যেখানে তাদের চায়না ভ্যারিয়েন্টের জন্য রয়েছে হাইড্রোজেন ওএস। তবে এটার ব্যাপারে এখন না জানলে মরে যাবেন না কেউ, ডোন্ট ওয়ারি। সেই থেকে অক্সিজেন ওএস এর পথ চলা শুরু। বর্তমানে তিনি অ্যান্ড্রয়েড নোগাট 7.0 ভার্সনের প্রায় যমজ ভাই হিসাবে অক্সিজেন ওএস 4.0.3-তে আছেন, যাহা OnePlus 3 এবং 3T ডিভাইসে অফিসিয়ালি পাওয়া যায়। অক্সিজেন ওএস এর এই রিভিউটিতে বিস্তারিত আলোচনা করতে আমরা রোল মডেল হিসাবে 4.0.3-কে বেছে নিয়েছি, যেহেতু এআই লেটেস্ট। তাই সকল ইউআই ফিচার্স, কাস্টমাইজেশন, লুক অ্যান্ড ফিল এর ভিত্তিতেই বলা হবে। অক্সিজেন ওএস এর ইউআই বা ইউজার ইন্টারফেস একদম স্টক অ্যান্ড্রয়েডের কান ঘেঁষে চলে গিয়েছে। পুরোটা ইউআই জুড়ে রয়েছে স্টক ফিল। অ্যাপ আইকন থেকে শুরু করে বেশিরভাগ জিনিসই স্টকের মতো, তার সাথে দরকারি অনেক কাস্টমাইজেশন ব্যবহার করে একে সেই রকমের পাংখা বানিয়ে ফেলা হয়েছে। এর ইউজার ইন্টারফেসে কোনো ল্যাগিং নেই, ব্লোটওয়্যার নামক অপদার্থের টুকটাক দেখা পাওয়া যায় যদিও, তবে একদম স্মুথ ট্রানজিশন স্পিডের এবং মাখন মারা মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাওয়া যায় এতে। আর উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে অক্সিজেন ওএস বেশ কম আকারের র্যাম হাংরি, তাই এদিক দিয়ে বেশ শান্তিতেই থাকা যায়। এবার বলি অক্সিজেন ওএস এর টপ ফিচারগুলো নিয়ে, যেগুলো স্টক অ্যান্ড্রয়েডে পাবেন না আপনারা। সবার প্রথমে যেটা বলা লাগে সেটি হচ্ছে সেটিংসের থিম, কালার অ্যান্ড মুড। এর সাহায্যে আপনারা ডার্ক বা লাইট থিম অ্যাপ্লাই করতে পারবেন সেটিং টাইলসগুলোতে, এবং সেগুলো কি কালারের হবে তাও ঠিক করতে পারবেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে এতে ডিভাইসের নোটিফিকেশন লাইট কোন কন্ডিশনে কি কালারে জ্বলবে তাও ঠিক করা যায়। তার সাথে আছে মাল্টি ইউজার মোড, শেলফ, ডাবল ট্যাপ টু অন সহ বেশ কিছু ড্র জেস্চার, একটি বিল্ট ইন অ্যাপ লকার এবং অডিও টিউনার সহ আরও টুকটাক কিছু ফিচার্স রয়েছে এতে। আর নতুন অ্যাড করা হয়েছে মাল্টি উইন্ডো ফিচার, এবং আমার আরেকটি পছন্দের ফিচার হচ্ছে স্টক লঞ্চার এই থার্ড পার্টি আইকন অ্যাপ ব্যবহার করার সুবর্ণ সুযোগ। সব মিলিয়ে ফিচার, কাস্টমাইজেশন অ্যাবিলিটির দিক দিয়ে অক্সিজেন ওএস মধ্যবিত্ত পর্যায়ের, তবুও বেশ কিছু দরকারি ফিচার থাকা এই নিয়ে কোনো কমপ্লেইন নেই। একটি রমের ভালো থাকার প্রতীক হচ্ছে নিয়মিত আপডেট। এই দিক দিয়ে OnePlus কৃপণতা করে না তেমন, প্রায় নিয়মিত সময় পর আপডেট দিয়ে থাকে এবং নতুন অ্যান্ড্রয়েড ভার্সন রিলিজের পর খুব বেশি দিন একটা অপেক্ষা করতে হয় না। বর্তমানে অফিসিয়ালি 4.0.3 চললেও বেটা টেস্টিং রম হিসাবে অক্সিজেন ওএস ওপেন বেটা 12 রিলিজ করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড 7.1.1 বেসড, যা খুব শীঘ্রই অফিসিয়ালি গ্লোবাল স্টেবল হিসাবে রিলিজ পাবে বলে আশা করছি। খুব সম্ভবত কাস্টম রম এবং স্টক অ্যান্ড্রয়েড ব্যতীত এটি সর্বপ্রথম কোম্পানি রম যেটিতে অফিসিয়ালি 7.1.1 পাওয়া যাবে। এ থেকে বুঝতেই পারছেন আপডেটের দিক দিয়ে ভালোই অক্সিজেন ওএস। তাছাড়া 7.1.1-এ কিছু সুবিধা রয়েছে যা বর্তমান 7.0-তে নেই, যেমন অ্যাপ শর্টকাটস, যার সাহায্যে কোনো অ্যাপ আইকনে প্রেস করে ধরে রাখলে সেখান থেকে 3 থেকে 4টি শর্টকাট টাস্ক অপশন পপ আপ হবে, যেমনটা অ্যাপল 3D টাচে হয়। এবার চলে যাই গর্তের একটু ভিতরে। বেশিরভাগ রমেই একটা আপডেট হয় পুরা পাংখা, আরেকটা হয় ফকিনি মার্কা। অক্সিজেন ওএসও এরকম কিছুটা, একটা আপডেট দিলাম দেখি খুব সুন্দর চলতেছে, ব্যাটারি ব্যাকআপও বাড়ছে, কিছুদিন পর আরেকটা দিয়ে দেখি স্ক্রিন অন টাইম খায়া বসে আছে, কিছু অ্যাপে টুকটাক ভেজালও করতেছে, আবার কিছুদিন পর আরেকটা আপডেটে এইসব বাগ ফিক্স করে সুন্দর করে দেওয়া হয়। মোট কথা স্টেবল আপডেটগুলো প্রায় বাগ বাল্যকবিহীনই থাকে। এর ইনবিল্ড অ্যাপ হিসাবে স্টক অ্যান্ড্রয়েডের অ্যাপসগুলোই থাকছে, গুগলের বাধ্যতামূলক জিনিসপাতি, তার সাথে OnePlus কমিউনিটি অ্যাপ এবং সুন্দর একটি ওয়েদার অ্যাপ রয়েছে। তার সাথে অনেকগুলো ওয়ালপেপারও দেওয়া থাকে, যেখানে হোম এবং লক স্ক্রিনের জন্য আলাদাভাবে চয়েস করা যায়। তবে পার্সোনাল মতামত অনুযায়ী এর একটি ফালতু ব্যাপার হচ্ছে এতে ইনবিল্ড থিম ম্যানেজার নেই। থিম ম্যানেজার না থাকার কষ্ট আমার জন্য খুবই বিষাদময়। আশা করি OnePlus খুব দ্রুত থিম ম্যানেজার অ্যাড করিবেন অক্সিজেন ওএসে, আর OnePlus বেটারা ডিভাইস বুট টাইম আরেকটু ফাস্ট করলেও খুশি হইতাম।
আসলে একটি রম সম্পূর্ণতা পায় একটি ভালো ডিভাইসের সাথে ভালোভাবে অপটিমাইজ করতে না পারলে রম অনেক ফল্ট দেখাতে থাকে সবখানে। অক্সিজেন ওএস 4 খুব সুন্দরভাবে OnePlus 3 এর মতো ডিভাইসের সাথে তাল মিলাতে পারছে। তবে আমার বন্ধুর OnePlus X এর অক্সিজেন ওএস প্রায় দেখতাম নতুন আপডেটে অবস্থা একদম খারাপ করে ফেলে ডিভাইসের। তাই এই দিক দিয়ে OnePlus এর আরো ইমপ্রুভমেন্ট দরকার, কারণ ভালো ডিভাইসের সাথে বাগ বা লোকওয়ালা রম দিলে কেমনে কি ভাই? তার সাথে কিছুদিন পরপরই অ্যাপ হ্যাং, ফ্রিজ এসবের যন্ত্রণাও খুব বিরক্তিকর, যেটা প্রায় দেখা যায় অক্সিজেন ওএসে। সবশেষে বলা যায় রম হিসেবে অক্সিজেন ওএস সুন্দর একটি জিনিস। আশা করি আস্তে আস্তে OnePlus এর ফ্লগুলো আরো কমাতে পারবে এবং তার সাথে আরো ভালো ফিচার অ্যাড করবে। সো আশা করি বাচ্চারা বুঝেই গেছো অক্সিজেন ওএস কিতা এবং এটি খায় না মাথায় দেয়। আমি তুষার সাহেব আজ চলে যাচ্ছি, তবে চিন্তা করবেন না, আবারও আসবো আপনাদের জ্বালাতে। সেই পর্যন্ত আমাদের নতুন নতুন রমের ভিডিওর জন্য অপেক্ষা করুন, যা হয়তো রাজ কিংবা রাফিদ কিংবা তানবিন নিয়ে হাজির হবে। নতুন ভিডিও দেখার আগে চেক করে নেবেন এই ভিডিওটিতে লাইক দিয়েছেন কিনা, এবং সাবস্ক্রাইব না করলে আমাদের বদদুয়ায় আপনার ফোন ব্রিক করবে, শিওর থাকেন। ভালো থাকেন, নিজের ফোনকে ভালো রাখেন। টাটা।